এলিয়েন নিয়ে অনেক মানুষের অনেক অভিযোগ। কেউ বলে এলিয়েন আছে, আবার কেউ বলে এলিয়েন নাই। About the UFO. Brazil has had a history of really dramatic UFO encounters. Governments are openly investigating encounters reported. ইসলামের আলোকেও যদি দেখি, ইসলামেও এলিয়েনের সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, ইনডাইরেক্টলি বলা হয়েছে। প্রুফ হিসেবে এটা একটু পড়ে দেখতে পারেন। এলিয়েন অ্যাবডাকশন, যেখানে এলিয়েনরা মানুষদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এবং এরকম ঘটনা অনেক ঘটেছে যেগুলো 100% সত্য। এগুলোকে চাইলেই আমরা ইগনোর করতে পারি না। এমনকি একটা ফেমাস স্টোরি বা ঘটনা, জন সাল্টার জুনিয়র অ্যান্ড হিজ সান। ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটার ইন্টেলিজেন্ট একজন প্রফেসর হচ্ছেন জন সাল্টার। মার্চের 20 তারিখ 1988 সন্ধ্যার ঠিক 6:25 প্রফেসর সাল্টার এবং তার ছেলে ঘন জঙ্গল দিয়ে ড্রাইভ করছিলেন, এবং সেখানে উনাদের সাথে খুবই আজব একটা ঘটনা ঘটে যায়। উনাদের ডিরেকশন বা দিক হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায়, যদিও এর আগে কখনো এমন হয়নি। সেটাই উনাদের ফার্স্ট টাইম ছিল যেখানে তাদের ডিরেকশনটা পরিবর্তন হয়ে যায়। ওনারা যাচ্ছিলেন শহরের উত্তর দিকে, কিন্তু কথা বলতে বলতে কখন তারা দিক পরিবর্তন করে দক্ষিণ দিকে যাওয়া শুরু করেছেন প্রফেসর সাল্টার সেটা জানেন না। সাথে সাথে প্রফেসর গাড়ি আবার উত্তর দিকে ঘুরিয়ে ফেলেন, কিন্তু এতক্ষণে তারা দক্ষিণ দিকের 50 কিলোমিটারের মতো রাস্তা পার করে ফেলেছেন। দুজনেই ক্লান্ত থাকায় তারা ঠিক করেন আজকে রাতে তারা গাড়িতেই রেস্ট করবেন। গাড়িতে তারা দুজন শুয়ে থাকতে থাকতে গল্প করতে করতে ঘুমিয়ে গেলেন, এবং সকালে যখন তাদের ঘুম ভাঙলো তারা দেখলো একটা গোলাকার অবজেক্ট তথা ইউএফও হাওয়ায় ভাসতে ভাসতে হঠাৎ করে এই হাওয়াতে মিলিয়ে গেলেন। কিন্তু আজব ব্যাপার হলো, ইউএফও তাদেরকে কোনো কিছুই করলো না। প্রফেসর বুঝতেই পারলো না যে সে এটা কি দেখলো। একটু পরে তারা আবার নর্মালি ড্রাইভ করে বাড়ি ফিরে গেলেন। হ্যাপি এন্ডিং, তাই না? স্টোরি শেষ? না, এখানে শেষ হলেই পারতো। কিন্তু তারা যখন বাসায় ফিরলেন তখন তাদের দুজনেরই মাথায় অস্বাভাবিক প্রচণ্ড ব্যথা শুরু হলো, এবং এখানে কোনো মুভির মতো লাগলেও আপনাকে বলে দিচ্ছি এটা 100% সত্য ঘটনা। তাদের যখন মাথা ব্যথা করছিল তখন তাদের ব্রেন আসলে কোনো একটা লস্ট মেমোরি রিকভার করার চেষ্টা করতেছিল, এবং তাদের দুজনেরই মনে পড়ে যায় যে তারা যখন ঘুম থেকে উঠলো তখন তো তারা গাড়িতেই ছিল, কিন্তু তারা যখন ঘুমাচ্ছিল তখন তারা গাড়িতে ছিল না, তখন তারা অন্য কোথাও ছিল। তাদের মনে পড়ে গেল তারা যখন ঘুমাইতেছিল তখন কেউ তাদেরকে নিয়ে যাইতেছিল। তখনই হঠাৎ করে তাদের ঘুম ভেঙে যায়, কিন্তু তারা তাদের শরীরকে কোনোভাবেই নাড়াইতে পারতেছিল না। মনে হচ্ছিল কেউ যেন তাদেরকে প্যারালাইজড করে ফেলেছে। তারা বর্ণনা করেন 4-5 ফিটের মতো দেখতে কিছু অদ্ভুত প্রাণী তাদেরকে নিয়ে যাইতেছিল। আমরা টিপিক্যালি ছবি বা মুভির মধ্যে যেসব এলিয়েন্সদেরকে দেখি তারা দেখতে তেমন ছিল না। তারা দেখতে এমন ছিল যে প্রফেসর এত ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও ঠিকমতো বর্ণনা করতে পারতেছিল না। তারা বলে যে অ্যাডভান্সড কোনো টেকনোলজি দিয়ে তৈরি একটা চেয়ার, যেটা পৃথিবীতে থাকা ডেন্টিস্টরা ব্যবহার করে, ঠিক ওই শেপের একটা চেয়ারের মধ্যে তাদেরকে বসানো হয়, এবং তাদের নাকে আর গলায় লিকুইডের মতো কিছু একটা ইনজেক্ট করা হয়। তাদের এমন মনে হচ্ছিল যে ওই এলিয়েনগুলো তাদেরকে কোনোভাবে ক্ষতি করতে চাচ্ছে না, উল্টো মনে হচ্ছিল এলিয়েনগুলো কোনোভাবে তাদেরকে সাহায্য করতেছে। মানুষজন ভাবতে শুরু করে পুরোটাই কোনো বানোয়াট একটা গল্প। কেউ বিশ্বাসই করতেছিল না, সবাই শুধু প্রুফ চাইতেছিল। তাদেরকে ক্লিনিকের মধ্যে নিয়ে যাওয়া হয়, এবং ডাক্তাররা তাদের গলায় এবং নাকের মধ্যে সেই মার্কগুলো খুঁজে পায় যেখানে ইনজেক্ট করা হয়েছে। ডাক্তাররা তখন বলেন, তোমরা কিছুদিন আমাদের নিগরানিতে থাকো, তোমাদের বডি পরীক্ষা করে দেখি যে আসলে কোনো বিপজ্জনক পরিবর্তন হয় কিনা। অস্বাভাবিকভাবে ডাক্তাররা কিছুদিনের মধ্যেই দেখতে পেলেন তাদের হেলথ, তাদের ইমিউনিটি সিস্টেম অ্যাভারেজ কোনো মানুষের তুলনায় বেশি ভালো হতে শুরু করেছে। তাদের চুল এবং তাদের হাতের নখ খুব দ্রুত বড় হচ্ছিল। তাদের শরীরের মধ্যে আগের যত দাগ বা ক্ষত ছিল সব কিছু সারপ্রাইজিংলি গায়েব হয়ে যাইতেছিল। তাদের স্কিন আরও পরিষ্কার হওয়া শুরু করে এবং গ্লো করতে শুরু করে। প্রফেসরের ছেলের হরমোনেও হঠাৎ করেই খুব বড় পরিবর্তন চলে আসে, এবং প্রফেসরের ছেলে খুব দ্রুতই গ্রো করা শুরু করে। একটা নর্মাল 12 বছর বয়সী ছেলের থেকে প্রফেসরের ছেলের হাইট আরও বেশি হয়ে যায়। তাদের বডির মধ্যে অনেক গুড চেঞ্জেস আসা শুরু করলো। ডাক্তাররা হাজার চেষ্টা করার পরেও কোনোভাবেই খুঁজে বের করতে পারে নাই যে কী এমন লিকুইড তাদের বডির মধ্যে ইনজেক্ট করা হয়েছে। ইভেন ব্লাড টেস্টের মধ্যেও তারা কোনো কিছুই খুঁজে পান নাই। প্রফেসর জন সাল্টার খুবই রেসপেক্টেড একজন মানুষ ছিলেন, মানুষ তাকে অনেক সম্মান করত। এত সুন্দর প্রমিসিং ক্যারিয়ারে প্রফেসর সাল্টার দাগ লাগানোর জন্য কখনোই এত বড় মিথ্যা ঘটনা বানাবেন না। প্লাস যে ডাক্তারদের নিগরানিতে তারা দুইজন ছিল তারা এই ঘটনাকে পুরোপুরি বিশ্বাস করেছেন। এখন মেইন ব্যাপারটা হচ্ছে এমন আরও অনেক অনেক কাহিনী এবং ঘটনা রয়েছে উইথ 100% লেজিট প্রুফ, কিন্তু এর পরেও আমরা এগুলোকে ইগনোর করি। আমাদের ইগনোরেন্সই আমাদেরকে বিপদে ফেলতে পারে। ভেবে দেখুন, আমরা জিন দেখতে পাই না, কিন্তু জিন আছে।
এবং জিন শব্দটার মানে হচ্ছে যেটা আড়ালে বা দেখা যায় না, কিন্তু এরপরও আমরা অগণিত প্রুফ পেয়েছি জিনের অস্তিত্বের। এবং সবথেকে বড় প্রুফ হলো কোরআনে জিনের ব্যাপারে খুব স্পষ্ট ভাষায় বলা হয়েছে। অপরদিকে আল্লাহ তাআলার সৃষ্টি শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, পৃথিবীর বাইরেও আল্লাহ তাআলার এমন সৃষ্টি রয়েছে যেগুলোকে আমরা কল্পনাও করতে পারি না। এবং এলিয়েন যদি থেকে থাকে তাহলে তারা আল্লাহ তাআলাকেই সিজদা করে, নো ডাউট, যেটা এই আয়াতেই বলা হয়েছে। এলিয়েন সম্বন্ধে যত কেস আছে সেগুলো শুধু ইউএসএতেই কেন ঘটেছে? ইউএসএর বাইরেও অনেক অনেক কেস আছে, কিন্তু সেগুলোকে কোনো কারণে রিপোর্ট করা হয় নাই। মেবি আমাদের কাছে কোনো কিছু লুকানো হইতেছে। এই ব্যাপারে আপনার ভাবনা চিন্তা কমেন্টে তুলে ধরতে পারেন। দেখা হচ্ছে নেক্সট উইকে। ভালো থাকবেন।